উমাপতি মারা গেলেন আজ। যে আসে সে যায়, কিন্তু এক অতি নিকটজনের মৃতদেহের সামনে তার মানেটা বোধ করি কিছু অন্যরকম। নিত্যদিন কত মানুষই না মারা যায় এই দুনিয়ায়, কিন্তু সমস্ত মৃত্যুর একই রকম মানে হয় না সকলের কাছে। এই যেমন আদিনাথের কত মানুষকেই তো চোখ বুঝতে দেখেছেন তিনি। বয়স তো নেহাত কম হলো না, বুড়োই বলা চলে তাকে। অতএব কেউ মারা গেছে শুনলে বুকটা তার ছ্যাঁত করে ওঠে ঠিকই, কিন্তু যখন শোনেন মারা গেছেন উমাপতি, তখন তার মানেটা বড় ভয়ঙ্কর হয়ে ওঠে তার কাছে। শ্মশানটা নদীর ধারে, কালো নদী। একসময় প্রকাণ্ড চেহারা ছিল, শুকিয়ে পাকিয়ে হাড় বেরিয়ে গেছে এখন। ঘটি না ডোবা জল, যতটা না নদী তার 5 গুণ বালির চর। একেবারে হাহা করছে দুপাড় জুড়ে। এদিকে ওদিকে মাটির হাঁড়ি আর পোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন দুপুর মরে এসেছে। রোদ্দুরে পশ্চিমে ঢলে যাওয়া সূর্যের ভীষণ হরি হরি বল, বল হরি হরি বল। এসে পড়েছেন উমাপতি। বুকের ভেতরটা হু হু করে উঠল আদিনাথের। একটু পরে তার সবচেয়ে পুরনো বন্ধুটি বিলকুল নেই হয়ে যাবে। এই শ্মশানটা বহুকালের। আশেপাশের এক বিস্তীর্ণ এলাকার কত মানুষের চিতায় আগুন দেওয়া হয়েছে এখানে, হিসেব মেলা দুষ্কর। একটা সময় ছিল আদিনাথ দেখেছেন এই শ্মশানে আগুন নিভত না কখনো। লোকে বলতো মহা শ্মশান। এখন অবশ্যই সেরকমটি নেই আর। নতুন নতুন শ্মশান তৈরি হওয়ায় 5-10 ক্রোশ উজিয়ে মানুষকে আর এখানে আসতে হয় না। তবু এখনো যা আছে বড় কম নয়। বিশেষ করে ভয়ঙ্করতার দিক থেকে এই শ্মশানের জুড়ি নেই। শোনা যায় অমাবস্যার রাতে এখানে নাকি ভৈরব ভৈরবীরা চক্র সাধনা করে থাকেন। মৃতদেহের ওপর আসন করে সব সাধনাও হয়। বহুকাল পরে এই শ্মশানে এলেন আদিনাথ। অন্য কেউ হলে কথা ছিল, উমাপতি না এসে থাকতে পারলেন না। সকলে বারণ করেছিল তাকে, শোনেননি। উমাপতি তো কেবল বন্ধু ছিলেন না, তার বেশিই ছিলেন। বিছানায় পড়ার আগের রাতেও নিয়মিত দাবা খেলেছেন তার সঙ্গে। ঝড় বৃষ্টি কিচ্ছু কেয়ার করতেন না মানুষটা। ছাতাটি মাথায় দিয়ে টুকটুক করে চলে আসতেন আদিনাথের বাড়ি। আদিনাথ বিয়ে থা করেননি, একা মানুষ। তার দাবার ঘুঁটির উপর শত্রুতা করার মতো নিকটজন কেউ ছিল না। কাজেই বেপরোয়া মেজাজে ঘোড়া ছোটাতেন। উমাপতিও কম যেতেন না। বাড়ি থেকে কেউ ডাকতে এলে আর রক্ষে ছিল না, তাকে ছাতা নিয়ে ধাওয়া করতে বাকি রাখতেন। বড় ভালো ছিলেন মানুষটি। আদিনাথকে কি চোখে দেখেছিলেন কে জানে। তাঁর পরামর্শ ছাড়া এক পা চলতেন না। সে নিজের মেয়ের বিয়েই হোক আর ছেলেকে শহরে চাকরি করতে পাঠানোই হোক। ওর সঙ্গে সম্পর্ক কি আজকের? এই গ্রামেই কোন ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছে দুজন, স্কুলে পড়াশোনাও একসঙ্গে। তারপর এইসব গাঁগঞ্জে কত রকম পরিবর্তন হয়ে গেল, দিনকাল বদলে গেল। কুলুপচানো ভয়ঙ্করী কালো নদীও লক্ষ্মীটি হয়ে গেল, কিন্তু দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরল না একটু। আর থাকতে পারলেন না আদিনাথ। তার চোখের কোল উপচে গড়িয়ে পড়ল জল। এইমাত্র উমাপতির চিতায় আগুন দেওয়া হলো।
শ্মশান যাত্রীদের জন্য একটা টিনের চাল ঘর ছিল। আদিনাথ সেদিকে গেলেন না, উল্টো পথ ধরলেন। নদীর কিনারে বালির ওপর পথ ধরলেন। নদীর কিনারে বালির ওপর খুঁজে নিলেন একটা জায়গা, বসলেন সেখানে। উমাপতির গায়ে আগুন ধরে যাচ্ছে এটা দেখতে পারছিলেন না আর। বলা যায় পালিয়েই এলেন সেখান থেকে। এইখান থেকে চিতাটার দূরত্ব অনেকটা, তবু বুঝতে অসুবিধে ছিল না আগুন ধরে গেছে তাতে। হাউ হাউ করে আগুন উমাপতির শরীর জুড়ে নৃত্য শুরু করে দিয়েছে। পেন নাম কর্তা। প্রথমটা কানে যায়নি আদিনাথের। তারপরেই ও কর্তা বলে জোরে কেউ চেঁচিয়ে উঠতেই চমক ভাঙল তার। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অবাক হয়ে গেলেন। একটা লোক, পেল্লাই উঁচু, গাট্টা গোট্টা, পরনে নেংটি কেবল, আবলুস কালো রং গায়ের, লাল টকটকে মাড়ি বের করে হাসছে। আদিনাথ তাকিয়েছিলেন। চেনা চেনা ঠেকছে কেমন যেন। তুমি কে হে? আগে আমি ডোম। ঠোঁট দুটো প্রায় কানের কাছ বরাবর ফাঁক করে হাসল হারু ডোম। বিভৎস। কিন্তু আদিনাথের মন খুবই খারাপ। ওর এক ঝলকের দৃষ্টি পরক্ষণে চোখ সরিয়ে ফের তাকালেন চিতার দিকে। কালো ধোঁয়া পাকিয়ে উঠছে আকাশে। একটা বিড়ি হবে কর্তা? আবার ঘাড় ঘোরাতে হলো আদিনাথকে। তখনই ফের সেই চিন্তাটা চমকে উঠল মাথার ভেতর। এই মুখ আগেও দেখেছেন। মাথা নাড়িয়ে না বলে তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন ওর দিকে। তাতেই আর একটা কথা বলার সুযোগ পেয়ে গেল হারুডম। বলল, অমন করে কি দেখছেন কর্তা? চিনতে পারছেন না বুঝি? ঠিক ঠাওর হচ্ছে না নাকি? চমকে উঠলেন আদিনাথ। তাড়াতাড়ি বললেন, হ্যাঁ, না না, তোমায় আমি আগে দেখিনি বাবু। কি নাম বললে? হারুডম? না, শুনিনি। আবার সেই বিভৎস হাসি। তারপরেই গায়ে কাঁটা দেওয়া মন্তব্য এক, এই ভর সন্ধেবেলায় এখানে একা বসবেন না কর্তা? বুঝতেই তো পারেন এসব জায়গা ভালো নয়। বলেছে ঠিকই, কিন্তু আদিনাথকে ভয় পাইয়ে দিতে নাকি? অমনি রাগ হয়ে গেল আদিনাথের। এতক্ষণে সত্যিই ভাবছিলেন আর একা একা থাকা উচিত হবে না এখানে, কিন্তু সে ভাব রইল না আর। ঝপ করে তুমি থেকে তুইয়ে নামিয়ে দিয়ে প্রায় ধমকেই উঠলেন হারুকে। ভয় দেখাচ্ছিস? আমি চলে গেলে সুবিধে হয় বুঝি? ছিসি, এ কি যে বলেন! তা থাকুন না আপনি, আমার কি। কিন্তু কথা হইল এটা যে শ্মশান কর্তা। শ্মশান দেখাচ্ছিস? ফের এক দাবড়ানি। শ্মশানের ভয় নেই আমার, বুঝলি? খিলখিল করে হেসে উঠল হারুডোম। বাবু, এই সন্ধ্যের মুখে বড় ভীষণ শোনালো তা, কেমন যেন অলৌকিক আর সৃষ্টি ছাড়া। অতি বড় সাহসীরও বুক শুকিয়ে যায়। কিন্তু আদিনাথ আজ অন্যরকম হয়ে গেছেন।
ঠিক যেন সাধারণ মানুষের মতো নয়। এই হাসি তাকে সেভাবে নাড়াতে পারল না, বরং বাড়িয়ে দিল বিরক্তি। আরে থাম বলে গর্জন করে উঠলেন। অমনি থেমে গেল হাসি, কিন্তু পরক্ষণে তাকে লক্ষ্য করে ধেয়ে এলো আর একটা মন্তব্য। কর্তা, আরুডম জানে শ্মশান কি জিনিস। আপনারা ভদ্রলোক কি বুঝবেন এসবের? দেখলুম তো ঢের। আপনার তবু বয়স হয়েছে, সে ছিল কাঁচা বয়সের ছোকরা এক। আপনি যেমন বললেন সেও বলেছিল ভয় ডর নেই তার। তারপর যা কাণ্ড হলো! আবার সেই ভয়ঙ্কর হাসি উড়ন্ত যক্ষিণীর মতো মুহূর্তে পরিব্যাপ্ত হয়ে গেল হা হা বালির এ মাথা ও মাথা। এই সময় ঘনিয়ে এসেছিল সন্ধে। 10 দিক কালো করে ঝুরঝুর করে ঝরে পড়ছিল অন্ধকারের টুকরো। অকেজো ইরেজার দিয়ে পেন্সিলের দাগ তোলার মতো কালিয়ে গেছে মাথার ওপরের আকাশ। দূর থেকে দেখা যাচ্ছিল উমাপতির চিতাটা আগুন খেগো চুল্লির পেটের মতো হয়ে গিয়েছে, তকতকে লাল। আদিনাথ তাকিয়েছিলেন সেই দিকেই। হঠাৎ তাঁর মনে হলো আরুডোমের গল্পটা শুনলে মন্দ হয় না। উমাপতি ছাই হয়ে যেতে এখনো কিছুটা সময় বাকি, তার মধ্যে শোনা হয়ে যাবে। তাছাড়া কেন কে জানে নেশার মতো পাকিয়ে উঠছিল তার ভেতরে গল্প শোনার খিদেটাও। ঘুরিয়ে দিলেন চোখ ওর দিকে। এই, দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে, শুনি তোর গল্পটা। ছোকরার কথা কি বলছিলিস যেন? আরুডম বোধ হয় তাই চায়। বসে পড়ল। তারপর আর হাসছে না। একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছিল মুখখানা ওর, কিন্তু সেই সঙ্গে অন্ধকার ফুঁড়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছিল গলা ওর। সে এক নারকীয় ঘটনা। অনেককাল আগের ব্যাপার। এই শ্মশানেই একজন তান্ত্রিক তখন কিছুকালের জন্য আস্তানা পেতেছিলেন। তিনি ছিলেন নাকি মস্ত বড় তান্ত্রিক, অলৌকিক সব ক্ষমতার অধিকারী। না পারে এমন কাজ নেই। খবরটা গোপন রইল না। একদিনের ঘটনা, সাধু বসে আছেন ধুনি জ্বালিয়ে। এক যুবক এসে হাজির। কাছেই গ্রামে থাকে। তার ইচ্ছে হয়েছে তন্ত্র সাধনা শিখবে। শব্দের ওপর বসে সাধনা করে অলৌকিক ক্ষমতার অধিকারী হবে সে। সাধু তা শুনে ত্রিশূল উঁচিয়ে তাড়া করলেন তাকে। তখনকার মতো পালালেও পরে আবার এলো সে। এইরকম বারবার। সাধুর প্রচুর গালাগাল আর দু একটা মারও বেমালুম হজম করে নিল, কিন্তু টলল না সংকল্প থেকে। শেষকালে প্রসন্ন হইলেন সাধু, রাজি হয়ে গেলেন দীক্ষা দিতে। কিন্তু তিনি বারবার বলছিলেন বড় কঠিন এ সাধনা, ভয়কে জয় না করলে আগুন নিয়ে খেলা হয়ে যাবে সবটা। আর চাই গুরুর উপর মরণান্তিক বিশ্বাস, নইলে অবধারিত মৃত্যু। কিন্তু ছোকরা গোঁ ধরে বসে আছে। জোর গলায় বলে গেল সমস্ত কিছুর জন্যই তৈরি আছে সে। অবশেষে এলো সেই দিন, অমাবস্যার তিথি। বিকেলে যুবকটি শ্মশানে গিয়ে দেখল সাধু বসে আছে। তাকে দেখে উঠে পড়লেন। তারপর তার একটা হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন নদীর দিকে। একটা মড়া শোয়ানো আছে তীরে, একেবারে টাটকা মড়া। দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে আসে যেন। বোধহয় ভেসে যাচ্ছিল নদীতে। টেনে তুলেছেন সাধু। চক্ষু স্থির হয়ে গিয়েছিল যুবকের। তখন সাধু ভীষণ এক অট্টহাসি হেসে বললেন তাকে, কি রে হতভাগা, কি বলেছিলাম? মিলল সব?
জানবি এ এমন এক সাধনা, সবের জন্য আটকাবে না, ঠিক জুটে যাবে। সেই রাতের ঘটনা। সাধুর কথা মতো এক বস্তা খই, এক ছড়া বীজে কলা আর আনুষাঙ্গিক অন্যান্য উপকরণ নিয়ে যুবকটি পৌঁছে গেল শ্মশানে। সাধু প্রয়োজনীয় উপদেশ দিয়ে তাকে আসনে বসিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তবে যাওয়ার আগে চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, খবরদার, আসন ছেড়ে উঠবি না। যেমন বলেছি তেমনটাই করবি, অন্যথা না হয় যেন। ঘোর অন্ধকার, জনমানুষের সাড়া নেই কোথাও। এদিকে ওদিকে শেয়াল ডেকে চলেছে অফিস, কিসের যেন খসখস চারপাশে ক্রমেই বাড়ছে। উলঙ্গ দেহ, কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, চোখ শক্ত করে বুঝি এক মনে মন্ত্রজপ করে যাচ্ছে যুবকটি। এই রকম কিছুটা সময় হঠাৎ ঝাঁকি দিয়ে উঠল সব, জেগে গেছে। চোখ খুলল ছেলেটি। আকাশের তলায় সবের দিকে, সবের মুখের দিকে তাকিয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল তার। হাঁ হয়ে গেছে মুখ, সোয়াল নড়ছে উপরে নিচে। আর একটু দেরি নয়, যুবকটি খইয়ের বস্তায় হাত ঢুকিয়ে এক মুঠো বের করে গুঁজে দিল ওর মুখে। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল সমস্ত খই। আবার খইয়ের বস্তায় হাত চলে গেল যুবকের। আরও এক মুঠো খেয়ে নিল সব তাও। এইরকম আরও কয়েকবার। খই শেষ। এইবার কলা একটা করে ছাড়াচ্ছে আর গুঁজে দিচ্ছে মুখে। শেষ হয়ে গেল সমস্ত কলা। তবু খিদে মেটেনি সবের, হাঁ করে আছে আগের মতো। প্রাণ উড়ে গেল যুবকের, ঠেলে বেরিয়ে এলো চোখ। সাধু যা বলেছে এরপর তো আর তার হাতটাই ঢুকিয়ে দিতে হবে সবের মুখের ভেতর। বিকট আর্তনাদ করে উঠল যুবকটি। ভুলে গেল সব, গুরুর নির্দেশও। উঠে পড়ল আসন ছেড়ে। দৌড়ে দৌড়ে পালাতে লাগলো। পড়িমড়ি করে সে দৌড়চ্ছিল। আকাশ ফালা ফালা হয়ে যাচ্ছিল চিৎকারে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। তখনকার মতো প্রাণে বাঁচলেও সে জানতেও পারল না ভয়ের চেয়ে আরও একটা ভয়ঙ্কর তার পেছনে তাড়া করে যাচ্ছিল, গুরুর অভিশাপ। এই সাধনায় গুরুর ওপর বিশ্বাস হারানোর মতো মহাপাপ আর নেই। থাম 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 হতভাগা, চেঁচিয়ে উঠলেন আদিনাথ। গল্পটা যে এত ভয়াবহ হবে ভাবতে পারেননি। আতঙ্কে নীল হয়ে গিয়েছিলেন, কাঁপছিলেন থরথর করে। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে উঠে পড়লেন জায়গা ছেড়ে, কিন্তু তারপর নড়তে পারলেন না আর। আরুরোগ চেয়ে আছে তাঁর দিকে, হিম শীতল দৃষ্টি। এগিয়ে আসছে এক পা এক পা, কেমন অপার্থিব গলায় বলছে তাকে, এইবার আমাকে ঠাহর করতে পারছেন তো কর্তা? ওই দিনের ওই ঘটনার পর আর কখনো ভুলেও শ্মশানের দিকে কেউ পা মারায়, কিন্তু আমিও তককে তককে ছিল। একদিনে বাগে পেয়েছি আপনাকে। ওই 4টি খই আর বীজে কলায় পেট ভরেনি আমার। প্রায় 20 বছর এক পেট খিদে নিয়ে ঘুরছি। আমি খাবো, আমি খাবো। কেউ নেই শ্মশানে। উমাপতিও ছাই হয়ে গেছে এই খানিক আগে। আর একটুও ভয় করছিল না আদিনাথের, কারণ আদিনাথ তো আর নেই ইহলোকে।